হ্যালো, নমস্কার। ৭৮তম স্বাধীনতা দিবস, অর্থাৎ আজ থেকে ৭৭ বছর আগে ১৪ই আগস্টের মধ্যরাতে আমাদের স্বাধীনতা প্রাপ্তি। নিশ্চিতভাবে এটা তো আমাদের পরম প্রাপ্তি। পরাধীন ভারতবর্ষ স্বাধীন হলো। যারা স্বাধীনতা সংগ্রামী, যাদের হাত ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাদের অনেক স্বপ্নের ভারত তৈরি হবে, শ্রেণীহীন শোষণহীন একটা দেশ তৈরি হবে, সেই স্বপ্ন নিয়েই তারা স্বাধীনতাটা এনেছিলেন। পরবর্তী সময় গঙ্গা, সিন্ধু, নর্মদা দিয়ে অনেক জল বয়ে গেছে। ভারতবর্ষ নিশ্চিতভাবে ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যদি নিজেদের একটু মূল্যায়ন করি, আমরা কি সত্যি স্বাধীনতা সেই অর্থে পূর্ণ মাত্রায় পেয়েছি? সত্যি কি একটা শ্রেণীহীন শোষণহীন একটা দেশ আমরা পেয়েছি, যে দেশে সবাই সমানভাবে বেঁচে থাকবে, সর্বত্র আমাদের যা কিছু, আমাদের দেশে যা কিছু আছে সর্বত্র সমভাবে বন্টন হবে? আমরা কি সেই স্বপ্নের দেশ পেয়েছি? হয়তো আরো পথ হাঁটতে হবে, কিন্তু স্বাধীনতা, প্রতিটা স্বাধীনতা দিবসই যারা দেশের শাসন ক্ষমতা চালায় এবং পাশাপাশি দেশের নাগরিক, উভয় পক্ষকেই যথেষ্ট দায়বদ্ধ হতে হবে একটা সুন্দর দেশ গড়ে তোলার ক্ষেত্রে। আমি, আপনি এবং দেশ যারা চালায় তাদের প্রত্যেককে দায়বদ্ধ হতে হবে, কাউকে বেশি কাউকে কম। সঠিক দায়বদ্ধতার মধ্যে দিয়েই আমাদের যে আশা, যা প্রাপ্তি, যে দেশ আমাদের পূর্বসূরীরা চেয়েছিলেন, যে স্বাধীন দেশ, হয়তো সেই দিকে ধাপে ধাপে এগোনো যাবে, কিন্তু এই মুহূর্ত অবধি তো সেইটা থেকে অনেকটা দূরে আমরা। তাই আসুন, স্বাধীনতার ৭৮তম বর্ষে কোনো ইতিবাচক কথার মধ্যে দিয়ে শেষ করব। নিশ্চিতভাবে একটা ধনধান্যে পুষ্পে ভরা একটা দেশ আমরা আজ অথবা কাল পাবই, যে দেশে সমস্ত নাগরিক সমান অধিকারের মধ্যে দিয়েই, সম অধিকারের মধ্যে দিয়েই জীবন বিচরণ করবে। ধন্যবাদ।